বাচ্চাকে সাবুদানা খাওয়ানো কিন্তু খুবই উপকার। আপনি আপনার বাচ্চাকে এইভাবে যদি সাবুদানা রান্না করে খাওয়ান, বাচ্চা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে আর সেই সাথে পুষ্টিতে ভরপুর। তো চলেন দেখে আসি কিভাবে রান্না করি আমার বাচ্চার জন্য। আমার বাচ্চাকে কিন্তু আমি সপ্তাহে 1 থেকে 2 দিন এই সাবুদানা রান্না করে খাওয়াই। তো সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপর আমি এই গরু দুধের সাথে দিয়ে এটাকে 10-12 মিনিটের মতো রান্না করব। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এই তো আমি আস্তে আস্তে করে রান্না করে নিব, মিডিয়াম টু লোয়ে রেখে চুলার জালটা। তো আস্তে আস্তে করে দেখবেন রান্না করতে করতে এক পর্যায়ে এরকম থকথকে একটা অবস্থায় চলে আসবে। আর সাবুদানাটাও খুব ভালোভাবে ফুটে গেছে, ভেতরে কিন্তু কোনো রকম কোনো দানা ভাব নাই। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ বড় সাইজের একটা খেজুর। খেজুরের ভেতরের বিচিটা ফেলে দিয়েছি। আর বেশ কিছু বাদাম কুচি, এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা নিয়েছি। উপরে খোসাটা ফেলে দিয়েছিলাম, কারণ বাদামের খোসায় কিন্তু অনেক গ্যাস থাকে, বাচ্চারা হজম শক্তিতে সমস্যা হয়। তো এইভাবে আমি আরও কিছু সময় রান্না করে নিব। আর বাদাম আর খেজুরের পুষ্টিটাও আপনার এটার সাথে অ্যাড হয়েছে, যার কারণে বাচ্চা কিন্তু খুব সহজে খুব মজা করে খেয়ে নেবে। আর এটা কিন্তু একটা বাচ্চার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং তার ওজন বৃদ্ধিতেও খুব কাজ করে। সাবুদানা তো অনেক পুষ্টিকর, আর সাথে যে বাদাম আর খেজুরটা দিয়েছে এটা অনেক পুষ্টিতে ভরপুর। তো বাচ্চা খুব মজা করে খেয়ে নেবে। এটা কিন্তু রেগুলার খাওয়ানো যাবে না, বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়াবেন, যে কোনো একবেলা, সকালে দুপুরে না হয় রাত্রে। তো আর দেখেছেন এখানে কিন্তু আমি কোনো রকম কোনো লবণ বা চিনি ব্যবহার করি নাই। 1 বছরের আগে কিন্তু কোনো বাচ্চাদের লবণ চিনি খাওয়ানো যাবে না। তো এখানে আমি রান্না করে নিয়েছি, আর এখানে চিনি ব্যবহার করছি না, কারণ খেজুর এবং কাজু বাদামে কিন্তু বেশ মিষ্টি থাকে। আর এই তো আমি রান্না করে নিয়েছি, আমার বাচ্চাকে খাওয়াচ্ছি, আমার বাচ্চা খুব মজা করে খেয়ে নেয়। তো সবাই দেখে অবশ্যই আমার বাচ্চাকে মাশাআল্লাহ বলে যাবেন। আর এটা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন, খুব স্বাস্থ্য ওর জন্য খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছেন। আর আপনার বেবিকে যদি এইভাবে খাওয়ান, নিশ্চিন্তে খাওয়াতে পারেন, খুব সহজেই আপনি আপনার বেবিটাকে এইভাবে খাওয়াতে পারবেন। আমি কিন্তু পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকী ম্যামের টিপসগুলো ফলো করে আমার বাচ্চাকে আমি এটা খাওয়াই। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বেবির জন্য দোয়া করবেন।